আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এবার আমার মরা বাচ্চা হইছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এটা কিন্তু একদম কখনো ঘোষণা করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনি আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। গরিব ঘরে রাজপুত্র 40 কবে আসবে? মিরাজ খান, আনান্না ইসলাম, বাংলা নাটক পূর্ণ রিভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দর্শকদের জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র 40 নিয়ে। এই পর্ব কবে আসবে, কি হতে পারে গল্পের নতুন মোড়, অনিক ও মেঘলার জীবনের সামনে কি অপেক্ষা করছে, এসব বিষয় নিয়েই আজকের এই পূর্ণ রিভিউ। গরিব ঘরে রাজপুত্র নাটকের আগের পর্বগুলোতে আমরা দেখেছি অনিক ও মেঘলার জীবনে একের পর এক সমস্যা এসেছে। বিশেষ করে সন্তানকে ঘিরে তৈরি হওয়া রহস্য পুরো গল্পকে আরও আবেগঘন করে তুলেছে। একজন মা হিসেবে মেঘলার কষ্ট এবং একজন বাবা হিসেবে অনিকের সংগ্রাম দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 40 নম্বর পর্বকে ঘিরে দর্শকদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। সবাই জানতে চাচ্ছে এই পর্বে কি মেঘলার সন্তানকে নিয়ে আসল সত্য প্রকাশ পাবে। যারা এতদিন এই রহস্যের পেছনে ছিল তাদের পরিচয় কি সামনে আসবে, নাকি গল্পে আরও নতুন কোনো চমক যোগ হবে? আগের ঘটনাগুলোর ধারাবাহিকতায় ধারণা করা যায় এই পর্বে অনেক আরও শক্ত অবস্থান নেবে। সে আর কোনো মিথ্যার কাছে হার মানতে চাইবে না। নিজের পরিবার এবং সন্তানের জন্য সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে মেঘলার চরিত্রে দেখা যাবে একজন মায়ের অসীম ধৈর্য ও ভালোবাসা। অনেক কষ্টের পরও সে আশা ছাড়বে না। তার বিশ্বাস সত্য একদিন প্রকাশ হবেই এবং তার সন্তান আবার তার কাছে ফিরে আসবে। এই পর্বে নতুন কিছু চরিত্র বা পুরনো কোনো চরিত্রের লুকিয়ে থাকা সত্য সামনে আসতে পারে। কারণ এতদিন ধরে যে রহস্য তৈরি হয়েছে তার পেছনে অবশ্যই কোনো বড় কারণ রয়েছে। দর্শকদের আগ্রহের মূল কারণও এই অজানা সত্য। মিরাজ খান অনিক চরিত্রে একজন দায়িত্বশীল এবং সাহসী মানুষের ভূমিকা পালন করছেন। অন্যদিকে আনান্না ইসলাম মেঘলা চরিত্রে একজন মায়ের আবেগ, কষ্ট এবং ভালোবাসা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তাদের অভিনয়ের কারণেই নাটকটি দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। গরিব ঘরে রাজপুত্র 40 পর্বে পারিবারিক সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা এবং ষড়যন্ত্রের বিষয়গুলো আরও গভীরভাবে উঠে আসতে পারে। দর্শকরা আশা করছেন এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে নাটকের গল্পে যেহেতু রহস্য রয়েছে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত বড় কোনো চমক আসার সম্ভাবনাও রয়েছে। অনেক সময় দেখা যায় যাকে আমরা সত্য মনে করি পরে সেটিই ভুল প্রমাণিত হয়। তাই এই পর্বে কী হবে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে। গরিব ঘরে রাজপুত্র নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হল এর আবেগপূর্ণ গল্প এবং চরিত্রগুলোর পারিবারিক বন্ধন। অনিক ও মেঘলার সংগ্রাম দর্শকদের সঙ্গে একটি আবেগের সম্পর্ক তৈরি করেছে। তাই নতুন পর্ব নিয়ে সবার আগ্রহ দিন দিন বাড়ছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40 হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে রহস্যের নতুন দরজা খুলতে পারে। মেঘলার সন্তানকে ঘিরে সত্য প্রকাশ পাবে কিনা, অনেক কি সব বাধা পার হতে পারবে, এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন গরিব ঘরে রাজপুত্র 40 পর্বে কি মেঘলার সন্তান ফিরে আসবে, নাকি সামনে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি নাটক রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।